আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালে মাহিরের আমি ডিম সিদ্ধ খাবো আর তার সাথে মামাও খাবে। তো সকাল সকাল এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ দেওয়ার সাথে তার মামার জন্য আবার একটু দুধ গরম করে নিলাম। তার মামা আবার সকালবেলা নাকি দুধ খাবে, তার ভালো লাগতেছিল না, সেজন্য। তো এখানে দুইটা ডিম তার মামা খাবে, একটা আমি খাবো আর একটা মাহির খাবে। তো সকালবেলা মাহিরকে আগে ডিম সিদ্ধ করে দিয়ে দিলাম। আর মাহির কিন্তু ডিম খেতে অনেক বেশি পছন্দ করে, সে তার নিজের হাত দিয়ে খেতে পছন্দ করে, আমি দিলে খায় না। আমি ডিম সিদ্ধ করে দিয়ে দিই, সে বসে বসে ডিম খায়। মাশাআল্লাহ, মাহির কিন্তু অনেক খাবার তার নিজের হাত দিয়ে খেতে পছন্দ করে। তো আমি কিন্তু মাহিরকে মাঝে মাঝে দেই যে সে যতটুকু খায় অতটুকুই খাবে, তার হাত দিয়ে খাবে, এটাই ভালো হবে, আমার জন্য সুবিধা হবে। তবে মেহেরিমা আমাকে খাবার নিয়ে অনেক বেশি বিরক্ত করেছিল, তাকে যে কোনো খাবার দিলে সে বমি করে ফালাই দিত, কোনো খাবারই খেতে চাইতো না। এখনও অনেক বেশি বিরক্ত করে, কিন্তু মাশাআল্লাহ মাহিরকে যেই ধরনের খাবারই দিবেন, যেটা ওর মুখে ভালো লাগবে, সে সেটা সবসময় খাওয়ার চেষ্টা করে। তারপর খাওয়া দাওয়া নাস্তা খেয়ে সকালে আমি চা খেয়ে তারপর রান্নার কাজে চলে আসলাম। আর অনেক বৃষ্টি হইতেছিল বাহির, আর আমিও অনেকগুলা কাপড় চোপড় ধুইতেছিল খালা, এগুলা কিভাবে শুকাবো সেটাই চিন্তা করতেছিলাম। আর আজকে আমার শরীরটা তেমন বেশি ভালো না, কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। তো তেমন কিছু রান্নাবান্না করতেও একদমই ভালো লাগতেছিল না। তো যেহেতু বাচ্চারা মুরগি খেতে পছন্দ করে, একদম সহজভাবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করব আর সাথে পাতলা করে ডাল রানবো। আর বাহিরে কি ঝুম বৃষ্টি হইতেছে, তখন বাজে প্রায় 1:30। তো এদিকে মাহির মেহরিমা দুইজনই বৃষ্টিতে ভিজতে চলে গেছে। আর আমার যেহেতু কাজ থাকলে আমার একদমই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না, কাজ শেষ করে তারপর আমার বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে। তো এইদিকে আমি অনেকগুলা কাপড় চোপড় খালায় ধুয়ে দিয়ে গেছিলো, এগুলো আমার লাড়তে হবে। এগুলো লাড়ে তারপর আমার চুলায় আবার রান্না ছিল, রান্না শেষ করে আমিও বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম ওদের সাথে। তো এদিকে মাহির বৃষ্টি থেকে ভিজে বাসায় আসলো। আসার পরে তাকে আমি গোসল করে দিয়েছিলাম, গোসল করে দিয়ে আমি তাকে রুমে নিয়ে আসলাম। আসার পরে সে আমাকে বলতেছিল যে বৃষ্টিতে সে কীভাবে ভিজছে, কীভাবে লাফ দিচ্ছে, কয়বার লাফ দিচ্ছে, ওটাই আমাকে গনে গনে বলতেছিল যে আম্মু লাফ দিয়ে আমাকে আবার সে দেখাচ্ছিল যে আমি এভাবে লাফ দিছি, 1 2 বলে বলে তারপরে আমি লাফ দিছি পানিতে, ওটা নিয়ে সে আমাকে কাছে বলতেছিল। আর সব সময় বৃষ্টি তো টাইম মতো হয় না, আর বাচ্চারাও ভিজতে চায় না। আর যখন 1:30 বাজে আমি তখন মাহির মেহরিমা দুইজনকেই ভিজতে দেই, কারণ ভিজলে অনেক সময় দেখা যায় ছোটোবেলার এই দিনগুলো আর সব সময় ফিরে পাবে না। তাই চিন্তা করলাম যে না, ভিজে আসুক। প্রায় 1 ঘন্টার মতো দুই ভাই বোন ভিজছে। তারপরে এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমাচ্ছিলাম। তো বিকালে উঠে একটু চা রান্না করলাম। এদিকে মাহির মেহরিমা চা খাইতেছে, আমিও চা খেলাম। আর আমার কাছে এই বাগুখানিটা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চাদের কাহিনী দেখলে মাঝে মাঝে অনেক বিরক্ত হয়ে যায়। এই যে এখানে বসা নিয়েও দুই ভাই বোন ঝগড়া করতেছিল। মেহরিমা প্রথমে চেয়ারে বসছিল, মাহিরে খাড়ে বসছিল। এখন মাহির বারবার বলতেছিল মেহরিমাকে তার চেয়ারটা দেওয়ার জন্য, আর মেহরিমা তো কোনোভাবে দিব না। দুইজনেই মাঝে মধ্যে এত বেশি ঝগড়া করে, আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। তো এদিকে লাস্টে দেখা যায় একদম মেহরিমাই মাহির মেহরিমাকে উঠায় দিছে। ছোটদের জিদ হয়, সবসময় জিদ হয়। তো মেহরিমা প্রথমে চেয়ারে বসছিল, মেহরিমাকে উঠায় দিল মাহির। তা আমি বললাম যে থাক, ও তো ছোট মানুষ, বুঝে না, তুমি চেয়ার ছাইড়া দাও মা। তারপরে মেহরিমাকে বোঝানোর পরে মেহরিমা রাজি হয়েছে। তো এদিকে মামিয়ে সবাই মিলে চা খেয়ে নিলাম। তো এইদিকে আমি আবার একটু ছবি তোলার জন্য আমরা সবাই একসাথে বসছিলাম, কিন্তু মাহির কোনোভাবে মেহরিমাকে ছবি তুলতে দিবে না আমার সাথে, তাকে সরাই দিতেছে। এটা নিয়ে আবার এখানে দুইজনেরই ঝগড়া হয়েছিল। তো তারপর আবার একসাথে আমরা ছবি টবি তুললাম। তো আমি মাহিরকে বলতেছিলাম যে তুমি চুল কাটতে যাবা না? তো সে বলল যে হ্যাঁ আমি যাব। তো এখন রাত বাজে 8টা, শুধু একবার মুখ দিয়ে বলেছিলাম যে তোমার তো চুলগুলো কাটানো দরকার, তুমি কি চুল কাটবা? তো সে রাজি হয়ে গেল। তো আমি ভাবলাম যে অনেক সময় তো চুল কাটতে গেলে অনেক বেশি কান্না করে, মাঝে মাঝে মন চায় যে না, চুল কাটার দরকার নাই, আমি এভাবেই থাক। পরে দেখি মাহিরও রাজি হয়ে গেল। তো তারপর নিয়ে গেলাম, রাতের 8টা বাজে নিয়ে গেলাম তার চুল কাটানোর জন্য। তো এদিকে তার চুল কাটা শেষ। আজকে একদমই কান্না করে না, চুপচাপ বসেছিল। তো ওই ভাইটাই বলতেছিল যে আপনার দুঃখ শেষ হয়ে গেছে, মাহির এখন আর কান্না করে না, খুব ভালো হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। তারপর বাসায় আসার পর আমি একটু ফোন দেখতেছিলাম, আর এখানে কলম খাতা নিয়েছিলাম অন্য একটা কাজের জন্য। আর এখানে কলম নিয়ে মাহির তার 2 পায়ে এমন শরীরে ট্যাটু আঁকতেছে। তো ওটা নিয়ে আমি আবার একটু দুষ্টামি করতেছিলাম। আমার হাতে আবার ডিম আইকা দিল। এই এখনকার যুগের বাচ্চারা যে যা হয় আর কি, দুষ্ট অনেক মাহিরে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, সবাই ফলো দিবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।